আজ থেকে প্রায় 10,000 বছর আগে মহাদেব প্রসন্ন হয়ে নাগেদের ইচ্ছাধারী হবার বর প্রদান করলেন। আর চিল প্রজাতির একটি চিল নাগেশ্বরীর প্রতি মোহিত হয়ে পড়ল, আর সে নাগেশ্বরীর ভালোবাসা হৃদয়কে হত্যা করল। পৃথিবীর কালচক্র বদলে গেছে। এবার সেই সময় এসেছে যখন তাদের পুনর্জন্ম হয়েছে, আর এখন তারা শীঘ্রই একে অপরের কাছাকাছি আসবে। নাগেশ্বরী জন্ম নিয়েছে বাণী রূপে। বাণী তার পূর্বজন্ম পুরোপুরি ভুলে গেছে। ওদিকে তার ভালোবাসার হৃদয়েরও পুনর্জন্ম হয়েছে। আজ একটা বিশেষ যোগ ঘটতে চলেছে। একটি তারা অপরটির কাছে আসতে চলেছে। তার মানে ওরা মিলিত হয়েছে। মহাদেবের লেখা কাহিনীর নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। চাঁদের কলঙ্ক দেখা গেছে, আর ভবিষ্যৎবাণীও সত্য হয়েছে। আবির্ভাব হয়েছে তারও, যে নাগেশ্বরীকে 10,000 বছর পূর্বে পেতে চেয়েছিল। এসে গেছে সেই মুহূর্ত যখন তিনজনই একই জায়গায় রয়েছে। শুরু হয়ে গেছে ভালোবাসার ঘৃণার যুদ্ধ। এবার এই যুগে তাদের কাহিনী নতুন ভাবে লেখা হবে, কিন্তু জানা নেই এবারে সেই কাহিনীর পরিণতি কি হবে। দাদা ছাড়বে না এদের, 12টা বাজিয়ে দাও। দাদা মুখ ফাটিয়ে দাও মেরে ওর। কিছু বললি তুই? জয়, তুই এইসবের মধ্যে পড়িস না। কথায় কথা বাড়ে। আর আমি তুই কিচ্ছু করবো না, তুমি প্লিজ বাড়ি যাও। আর ওই গৌতম, দিদাকে নিয়ে বাড়ি যাও। আর তুমি? আলী এখন ঠিক নেই, ওকে সামলাতে হবে। আল কাম ব্যাক হোম। জয় প্লিজ, তুমি তোমার আচ্ছা আমি খেয়াল কিচ্ছু রেখো। করছি না, তুমি চিন্তা করো না। দিদা, আমার কিচ্ছু হবে না। চলুন না। কামন গৌতম, প্লিজ গো। দাদা প্লিজ একটা ফোন করো। আরোহী, বাড়ি যা। দাদা এদের আচ্ছা করে স্টপ। ছেলের বেশ রাগ হয়েছে দেখছি। I'm scared. I'm so scared. তুই আমায় যেভাবে মারলি আমার হেব্বি লাগলো। তোকে মারতে মারতে মরে যাব, কিন্তু এই কাজটায় আমি খুব আনন্দ পাবো। আনন্দ চাই? তোকে আমি পেট ভরে খুশি দিচ্ছি। এই নে খুশি খুশি খুশি। বল কেমন লাগছে? আর কারোর চাই এরকম খুশি? আলী, কি করছো? তুমি জানো না ওরা কারা? দাঁড়িয়ে থাকো এখানে চুপচাপ। এই তো লেগেছে? লাগেনি? এবার লাগবে। হ্যাঁ চলো চলো চলো, কম কম কম। জয়ের এদেরকে চ্যালেঞ্জ করা একদম ঠিক হয়নি। সবাই জানে যে অধীর রায় চৌধুরী আর তার ভাইরা কতটা ডেঞ্জারাস।
এরা এই শহরে সেই সমস্ত লোক যাদের নাম আর কাজের ব্যাপারে কেউ কখনো মুখ খোলে না, বুঝতে পেরেছিস? দেখায় তো শুধু অ্যালকোহলের বিজনেস, কিন্তু তার পেছনে যে কত নোংরা কারবার এরা করছে তুই জানিসও না। পলিটিক্যালি ওরা ওয়েল কানেক্টেড, কেউ এদের কোনো ক্ষতি করতে পারবে না। ইউ ডোন্ট গো প্লিজ। এত কিছু জানার পর তুই এই ভুলটা কি করে করতে পারলি নূর? বানি, এসব কি হচ্ছে? ওখানে কোনো লড়াই শুরু হয়ে যায়নি তো? লড়াই তো এবারে শুরু হতে চলেছে, এটা তারই সূত্রপাত। স্টপ ইট, বন্ধ করো এসব, স্টপ ইট। কেউ এত নৃশংসভাবে কাউকে মারতে পারে কি করে? আর তুমি কি মানুষ নাকি একটা পশু? মানে কি মনে করো নিজেকে? শুধুমাত্র নিজের বিষয় ভাবো, না কাউকে মান সম্মান দাও, না কারোর ভালো চাও। তুমি কি ভাবলে তুমি একটা মেয়ের বিয়ে ভাঙবে, এখানে তামাশা করবে আর তোমাকে এমনি সময় ছেড়ে দেবে? একটা নয় 10টা চড় মারা উচিত। আর তুমি কি মনে করো নিজেকে? কে তুমি? হু আর ইউ? জানি না। কিন্তু তুমি Don't you dare! না, সরে যা। ও মারতে চাইলে মারতে দে।
নূর, আরে নূর কোথায়? নূর, আরে নূর কোথায় গেল? ওই ছেলেটার সাথে 3টে ছেলে গেছে আর এখানে 2টো ছেলে ছিল। তার মানে নূর, নূর, নূর। দাদা, 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 আপনি কোনো মেয়েকে দেখেছেন বিয়ের ড্রেস পরেছিল এখানে? হ্যাঁ, ও ও ও- ও তো ওইদিকে গেছে। তারপর আরো কিছু লোক এসেছিল কালো কাপড় পরে। আর ওরা কোন দিকে গেছে? ওদের মধ্যে 5 জন তো ওদিকে গেল, কিন্তু একজন এই দিকে গেছে। আচ্ছা, সে কে ছিল? তার কোনো নাম বা কিছু জানেন আপনি? নাম তো জানি না, কিন্তু ও খুবই আহত অবস্থায় ছিল। Oh God! হে, কোথায় যাচ্ছ? ওই অধীর নামের ছেলেটা নূরের পিছু নিয়েছে, আর ওর সাথে যদি কিছু, মানে বলতে চাইছি ও একেবারেই ভালো ছেলে নয়। আমার নূরকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। রিয়েলি স্ট্রেস। আমিও যাবো তোমার সাথে। না, তার কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না। সো হাই, আই এম জয়, জয় গাঙ্গুলি। হৃদয়, এবার তো আমার নাম জানতে পারলে। কাম অন, লেটস গো। ওকে। ওই ছেলেটা এদিকে কেন আসবে, তাও ওই অবস্থায়? এমনিতেও খুব ভালো শিক্ষা পেয়েছে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস, তুমি এরিয়ার চাঞ্চালে। এটা তো নূরের ওড়না। তার মানে নূর এখানেই কোথাও আছে। নূর, নূর, নূর কোথায় তুই? কোথায় গেল? ওই যে ওইখানে। নূর, 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 তুই ঠিক আছিস তো? আমি বানি, বানি, আমি, তুই চোখ খোল নূর, 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 চোখটা খোল না নূর। শি ইজ নো মোর। নো, না, নূর, এটা হতে পারে না। প্লিজ নূর, প্লিজ ওঠ না নূর, নূর, প্লিজ ওঠ না নূর। চোখটা খোল চলো না, এখান থেকে নূর। যাই আমরা। চলো চলো। না, না, নূরের কিচ্ছু হতে আরে পারে আমাদের না। এখান থেকে যেতে হবে। ওরা ডেড বডি দেখতে পেয়েছে, ওরা এদিকেই ওদের আসছে। না। আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, ও ডেড বডি নয়। আই এম রিয়েলি সরি। চিল ধেয়ে আসছে, মনে হচ্ছে ওদের এলাকা। চলো। আমি নূরকে ছেড়ে না, না, আমি ওকে ছেড়ে যেতে পারবো না। নূরের সাথে এসব কে করতো? সেই অমানুষটা কে হতে পারে? হাই, লং টাইম। ও তোমার জন্যই পালিয়েছিল। জঙ্গলে ওর কাছে আমার বাড়ির অ্যাড্রেস ছিল, চলে আসতে পারতে। কি নোংরা আর নিচু মনের মানুষ তুই। পুলিশ আসছে, ওদের সাথে কথা বলি। দাঁড়ান, প্লিজ দাঁড়ান। ইন্সপেক্টর, ইন্সপেক্টর সাহেব, ওখানে আমার বন্ধু নূর, ওখানে। ইন্সপেক্টর।
হ্যাঁ মিস্টার অধীর। আরে আপনার আঘাত লাগলো কি করে? কারোর মুখে হাসি ফোটানোর জন্য এটা তো কিছুই নয়। ইন্সপেক্টর সাহেব, আমার বেস্ট ফ্রেন্ড নূর, ওর ওপর কেউ অ্যাটাক করেছে, ওর ডেড বডি ওখানে পড়ে আছে। কোথায় পড়ে আছে? ওইদিকে আসুন। এসব কে করেছে প্লিজ খুঁজে বের করুন, কারণ খুনি মনে হচ্ছে খুবই পরিচিত। প্লিজ চলুন আমার সাথে, প্লিজ আচ্ছা চলুন। আসুন ইন্সপেক্টর সাহেব। এখানে এখানে কি? এখানে তো কেউ নেই। বডি কই? আরে এখানেই তো ছিল, কোথায় গেল? ঠাট্টা করার আর জায়গা পান না, ফালতু আমার টাইমটা ওয়েস্ট করছেন। না ইন্সপেক্টর সাহেব, এই প্লিজ চলো। ইন্সপেক্টর, প্লিজ আমার কথাটা ইন্সপেক্টর, শুনুন প্লিজ। কি করে হতে পারে এটা? দেখুন আমার মনে হচ্ছে একটু বেশিই খেয়ে ফেলেছেন, ফালতু আমার সময় নষ্ট কেন করছেন? এই চলো। এটা কি করে সম্ভব? নূরের বডি ওখানেই ছিল, আর ওড়নাটা ওখানেই ছিল, আর আমরা ছাড়া তো ওখানে কেউ ছিল না। শত্রু নাম্বার 1। কিন্তু নূরের বডিটা গেল কোথায়? হতে পারে ওর ভাইরা কিছু একটা করেছে। ইউর রাইট। একটা কাজ করি, লেটস স্প্লিট। আমি ওদিকে যাচ্ছি, তুমি এদিকে যাও। সাবধানে। বানি, আমার নাম বানি। কিছু জানতে পারলে ফোন করো। ওখানেই দাঁড়াও, এক মিনিট। ওখানেই দাঁড়াও, লুকোনোর চেষ্টা করবে না, আমি কিন্তু দেখে ফেলেছি তোমাদের। এক মিনিট, আপনি ভয় পাবেন না, আমার কথাটা শুনুন। আমি আমার বন্ধু। খুব ভয়ঙ্কর, ও খুব ভয়ঙ্কর। কারা ভয়ঙ্কর? এক মিনিট আমার কথা শুনুন। কারা ভয়ঙ্কর? ওনার এই অবস্থা কে করলো? আরে চলো এখান থেকে। ওদিকে একটা বডি পড়ে আছে। হ্যাঁ, ওটা চলো, ওটা না, আমার না। বন্ধু। আপনি প্লিজ আমাকে বলুন ও কোথায় আছে। ওদিকে নিচে খাদে পড়ে আছে। চলো। নূর,
বনি পঙ্কে চল। মনে হচ্ছে ওরা চলে গেছে। চিল এখানেও? এরা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে? কি হচ্ছে এখানে? এদের নিশ্চয়ই কিছু চাই। যাই হোক, আমাকে সেখানেই যেতে হবে যেখানে ছেলেরা ছিল। ভাই চারদিকে দেখে এলাম, কিন্তু ওদিকে কেউ ছিল না। দাদা, মনে হয় কোনো জন্তু ছিল। তোমাদের কাজ হয়ে গেছে? চল। এটা কি করে হতে পারে? আমি তো নিজে উপর থেকে দেখেছিলাম ছেলেগুলো নূরকে এখানেই পুঁতেছিল। তাহলে তাহলে মাটিটা এত তাড়াতাড়ি শক্ত হলো কি করে? আমি তো নিজের চোখে দেখেছি। এটা আমাদের রোজকার কাজ, আর শকুনের মতো আমরাও পরজীবী, কিন্তু আজ অন্যরকম কিছু ফিল হচ্ছে, সামথিং ডিফারেন্ট। আজ আমি আমার প্রাণ দেখতে পেলাম, ওর চোখে আমার প্রাণ, ওর প্রাণঘাতী স্মাইলে। ন্যায় বিচার হবে, শাস্তি পাবে। এদের সবাইকে নিজের কৃতকর্মের ফল ভুগতেই হবে। আমি ছাড়বো না তোকে, কিছুতেই না। আই হেট ইউ। প্রথম দর্শনেই তোকে ঘৃণা লেগেছিল আমার, আর এখন মনে হচ্ছে এই ঘৃণা শুধু এখনকার নয়। মনে হচ্ছে এই ঘৃণা বহু পুরনো। মনে হচ্ছে বহু পুরনো শত্রুতা রয়েছে তোর সাথে আমার, অধীর। আই হেট ইউ। দাদা, তোমাকে কেউ হারাতে পারবে না। আরে না রে ভাই, ওই ডাব্বাওয়ালা তো জিতে গেল না। কি দাদা, ওই ডাব্বাওয়ালা তোমায় মারলো আর তুমি মার খেলে? আমার হাতে একবার ছেড়ে দিতে প্রাণে মেরে ফেলতাম। আরে দাদা, কোথায় হারিয়ে গেলে? ওর চোখে। হয়তো জন্ম জন্মান্তরের সম্পর্ক, যেটা পালন করতে হবে। তোকে আমি ছাড়বো না। আমার বন্ধুর প্রাণ নিয়েছিস না তুই? সারা জীবন আমি তোকে শুধু ঘৃণাই করবো। কি পালন করবে দাদা? তুমি কি বলছো? কিচ্ছু বুঝতে পারছি না। মনে হচ্ছে আমি প্রেমে পড়েছি রে। আই থিংক আই এম ইন লাভ। আজকের দিনটা কি ছিল? এরকম তো আগে কখনো হয়নি আমার সাথে। আজ দুটো জিনিস হয়েছে আমার সাথে। আজ তার সাথে দেখা হয় যার সাথে দেখা হওয়া মাত্রই তাকে ভালো লেগে যায়।
রাতে আমরা একসঙ্গে ছিলাম না? আর আজ আমার সাথে তারও দেখা হয়, যাকে প্রথম দর্শনেই ঘৃণা লেগেছিল আমার, যে ঘৃণার কোনো সীমা নেই। আমি হলাম সুধীর রায় চৌধুরী, সব থেকে বড় আর সাকসেসফুল বিজনেসম্যান। আমার নাম শুনে লোকজন কাঁপে আর আমার কথা কেউ অমান্য করে না। তোমাদের সাহস হলো কি করে? এই পর্দাগুলো খোলা রেখেছে কে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? বন্ধ করো ওগুলো। আর তুমি শুক্লা, তুমি এটা কি করে হতে দিলে? সরি স্যার, পরের বার আর এরকম হবে না। সেটাই ভালো হবে তোমার জন্য। অধীর কোথায়? বর্দা, আমাদের বাচ্চারা এখনো বাড়ি ফেরেনি। ওকে কিভাবে মারলো দেখলি? মনে হচ্ছে আজ কপালে দুঃখ আছে। অধীর, প্রেজেন্ট স্যার। অধীর মাথা খারাপ হয়ে গেছে তোমার? দিনের বেলায় বেরিয়েছিলে কেন? অধীর, এই ক্ষত কিসের? লেকচারের পর বুঝলি? বেয়াদবি নয় অধীর, তুই জানিস আমাদের অন্ধকারে থাকতে হবে, আর বিশেষ করে তোকে। তোর সেই দিনটা মনে আছে যেদিন তোকে আমি তোর আসল পরিচয়টা জানিয়েছিলাম? তুই আসলে কে? সাপ! ড্যাডি! অধীর, সাব্বাস অধীর, এবার তুমি জানতে পারলে যে আমরা চিলের বংশধর। সৌভাগ্যবান আমরা যে পুনরায় জন্ম নিতে পেরেছি, পুনরায় চিল হয়ে ফিরেছি আমরা। তার মানে আমি উঠতে পারি? আমি তো সবকিছু করতে পারি ড্যাডি। একদম, তুমি যা ইচ্ছে করতে পারো। শুধু একটা কথা মনে রেখো, তোমার ঠিক উচিতে শত্রু দোষ আছে। এই নাগ নাগিনরা কোনোদিন তোমার পিছু ছাড়বে না, সারা জীবন তোমাকে ধাওয়া করবে। কিন্তু তুমি ভয় পেও না, আমরা হলাম চিল, রাতের রাজা, যারা সারা জীবন রাজত্ব করব। সেই জন্য সত্য যুগের অভিশাপের পরেও আমরা পুনরায় কলি যুগে জন্ম নিতে পেরেছি। এই অভিশাপ আবার কি ড্যাড? সেটা না জানলেও চলবে, শুধু এটুকু মনে রেখো যে কোনোদিন কোনো নাগ নাগিনের উপর ভরসা করো না, কারণ ওরা আমাদের শত্রু। আর ওই শত্রু কোনোদিন পিছন থেকে আঘাত করবে না, ওরা সবসময় এখানে এখানে আঘাত করবে। সেই জন্য তোকে সবসময় বোঝাই, যদি বেরোতেই হয় অন্ধকারে বেরোবি। অন্ধকারই আমাদের শক্তি আর আমাদের শত্রুর দুর্বলতা। রাতের রাজা নল সেসব ঠিক আছে, আমরাও মানুষ আর আমাদের অধিকার আছে মজা করার। আমি এক বন্ধুর বিয়েতে গেছিলাম, আর যখন গেছিলাম তখন রাতই ছিল। ফিরতে ফিরতে ভোর কি করে হলো? একটা কথা কান খুলে শুনে রাখ অধীর, যদি বাইরে যেতে হয় তুই রাতের অন্ধকারেই যাবি, আর যদি দিনে বেরোতে ইচ্ছা হয় সেটা ভুলে যা। সূর্য আমাদের শত্রু, আর সাপ আমাদের সব থেকে বড় শত্রু। আর শত্রুকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি। রিল্যাক্স ড্যাড। আর এমনিতেও অ্যান অ্যাপল আ ডে, সাপ অ্যাওয়ে। কাকু, কি দারুণ পার্টি ছিল কাকু, কি মিউজিক ছিল। জুটিটা আনফরচুনেটলি ভাঙতে হলো, না হলে ডান্স আমি করতাম। ভাঙলি মানে? সেই জন্য তোর এই হুলিয়া হয়েছে? আর কি করবো কাকু, বন্ধুত্বের দাম তো দিতে হবে। বাই দ্য ওয়ে ড্যাড, মেয়েটা ফাটিয়েছে। আকর্ষিত হবে ওকে দেখে, আর যখন এটা ঘটবে ওই আলো ওকে শেষ করে দেবে, নিজের মধ্যে বিলীন করে নেবে। উফ, বানি, বানি, আমি জিজ্ঞাসা করছি কি হয়েছে। বানি, আমাকে বল কি হয়েছে, কোথায় ছিলিস সারা রাত? দিওই, দিওই, আমি কি আমি তোকে অনেক কিছু বলতে চাই। ওই এখানে নয়, তুই আমার সঙ্গে আয়। অধীর, তপেশ ভাই, কি ছিল গো মেয়েটা, এক কথায় বলতে গেলে পরি। এই পরিদের থেকে তোকে দূরে থাকতে হবে।
তোর মাকেও একজন ইচ্ছাধারী নাগিনী মেরেছিল। আমি মেয়ের কথা বলছি ড্যাড। এটা ভুলে যাস না, তোর কুষ্টিতে লেখা আছে তুই শত্রুর প্রেমে পড়বি, তার মানে এক নাগিনী তোকে শেষ করবে। নাগিনের কথা জানি না, তবে ওই মেয়েটা যদি আমায় মারতে চায়, আই ডোন্ট মাইন্ড। এর মানে হলো নূর এখন বেঁচে নেই। আমার নূর আর বেঁচে নেই। আর আমি জানি ওর সাথে এসব কে করেছে। আমার কাছে প্রমাণ আছে, আমি ছাড়বো না তাকে। দেখিস দিদি, জানিস আমার বেস্ট ফ্রেন্ড নূরের প্রাণ চলে গেল। তবে ভাই আমার লাভ স্টোরিটা শোনো তুমি। আমি যখন ওখানে পৌঁছলাম, ওকে দেখলাম, আর তারপর অধীর, সেসব তো ঠিক আছে, কিন্তু এই আঘাত কি করে পেলি? অধীরদা চাইলে ওকে প্রাণে মেরে ফেলতে পারতো, কিন্তু না, ও নিজে জেনে বুঝে মার খেলো। আর আমাদেরকেও মাঝখানে আসতে দেয়নি। পাগল হয়ে গেছিস তুই? মার খেলি কেন? জানি না ড্যাড, আই ফেল সামথিং। তুই চাইলে হাজারটা এরকম পরি তোর সামনে দাঁড় করিয়ে দিতে পারি। না ড্যাড, তারা নয়, শুধু ও। যদি তাই হয় তাহলে মার খেলি কেন? তোর মেরে আসা উচিত ছিল ওদেরকে, ও ইমপ্রেস হয়ে যেত। যখন আমি মারছিলাম ওই মেয়েটাকে আমি হাসতে দেখিনি, কিন্তু আমি যখন মার খাচ্ছিলাম ওর মুখে একটা হাসি চলে এলো। ওর স্মাইল দেখে আজ অব্দি আমি যা করিনি সেটা করে বসলাম। বানি, ব্রেকফাস্ট রেডি হয়েছে? ও মাই গড, এসব ভাবতে গিয়ে তো আমি ভুলেই গিয়েছিলাম যে বানি, তো এসব ছাড়, আমি সব তৈরি করে রেখেছি। এই দেখ, সবকিছু রেডি, তুই চিন্তা করিস না। ইউ আর দ্য বেস্ট। তুই জানিস তো আমাকে এক্ষুনি পুলিশ স্টেশনে যেতে হবে। পুলিশ স্টেশন? কিন্তু কি করে যাবি তুই? পরে যেতে পারবো না, আমাকে এক্ষুনি যেতে হবে। আর কি করে যেতে হবে সেটা আমার প্ল্যান হয়ে গেছে। তুই প্লিজ আমার সাথে ভেতরে চল, কেউ চলে আসার আগে। প্লিজ দি। আরে দাদা, আমি ঠিক ধরেছিলাম haven't এটা slept? তুমি। না দাদা, তুমি ঠিক আছো তো? এত দেরি করলে কেন? মেরে এসেছো না মার খেয়ে? সত্যি বলো। আচ্ছা ওসব ছেড়ে দাও, আমি কি সব বলছি। দাদা তোমার হাতটা দেখাও। আরে relax প্লিজ না দেখো। রে। গৌতম দা, তুমি প্লিজ দাদাকে পেছন থেকে ধরো তো। আমি দাদার হাত দেখি। আরে প্লিজ, তখন থেকে বলছি ধরো না কেউ আমাকে হাতটা। ধরবে না, যা বলার আমি বলছি। কি বাচ্চাদের মতো করছিস? লুকোচুরি খেলছি নাকি? দেখেছো, আমি বলেছিলাম, ওই মেয়েটাকে আমি বলতে শুনেছিলাম যে আজকে ফুল মুনের আগের নাইট, সেই জন্যই এসব কিছু হচ্ছে। এই জন্যই এই মণ্ডপ থেকে আমি অত তাড়াতাড়ি সেদিন বেরোতে চাইনি। দাদা একটা কথা বলবো? টেনশন তো আমারও হচ্ছিল, শুধু তুমি বলেছিলে বলে আমরা চলে এলাম। আর ওই মেয়েটা আরো কিছু একটা বলেছিল, কসমোলজি। আর আমি কসমোলজি নয়, ডার্মেটোলজি। আরে এসব ওর জন্য হচ্ছে, তোরা কি সব বলছিস বলতো? দাদা, মা বাবা শুনতে পেলে আরো বেশি রিয়াক্ট করবে। আস্তে আস্তে। আর তোমার জন্য চিন্তা করতে করতে দিদা সবার ঘুম কেড়ে নেবে। তুমি একটা কাজ করো, ওষুধ খাও, শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। গাইস, ওষুধ দরকার নেই আমার। কিছু হয়েছে নাকি? আমি ঠিকই আছি, কিচ্ছু হবে না। এটা বুঝে নাও আর মুভ অন। জাস্ট টেক আ চিল পিল। Just chill. এই তোমার চিলপিল বন্ধ করো তো। একটা কথা বলো, তাই যদি হয় তাহলে তোমার চোখের কালার কেন চেঞ্জ হয়? দ্যাটস রাইট। আমার চোখের রং কেন চেঞ্জ হয়? আরোহী, এবার দেখ। হয়েছে 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 হয়েছে। আরে আরু, আমি সেদিন অন্ধকারে ছিলাম রে। আর তুই কোনো ভূতের সিনেমা দেখেছিস নাকি? যা ইচ্ছে তাই ইমাজিন করছিস। ওটা বেশ। দাদা, যদি তাই হয় তাহলে সবকিছু তোমার ফুল মুন নাইটে কেন হয়? চাঁদের আলোয় তুমি শ্বাস নিতে পারো না, আর তোমার ব্রিদিং প্যাপের কেন প্রয়োজন পড়ে দাদা? আরো চিল, দাদাকে একটু নিঃশ্বাস তো নিতে দে। এই চুপ। দেখো দাদা, আমি তোমাকে নিয়ে খুব টেনশন করি, তোমাকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় থাকি। ওহো। ও তো আর বুঝতে পারবে না। ওকে মাই সুইট লিটল আরু, আমার কিচ্ছু হবে না, আই প্রমিস। ওকে, ওই প্রমিস প্রমিস প্রমিস। আমার কি মনে হয় জানিস, চাঁদ আমাকে সুপার পাওয়ার দিতে চায় যাতে আমি লড়তে পারি। এক সেকেন্ড। লড়তে পারো না মার খেতে পারো? আই থিংক দ্য সেকেন্ড ওয়ান। ভেরি ফানি। কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি এতক্ষণ ছিলে কোথায়? হ্যাঁ, আমি কোথায় ছিলাম? আমি না অ্যাকচুয়ালি একটা মেয়ের সাথে ছিলাম। আচ্ছা, এই মেয়েটা সেই নয় তো যাকে দেখে তোমার মুখটা এরকম হয়ে গেছিল? বাট দ্যাটস নট ডান দাদা। তুমি একটা মেয়ের জন্য, একটা অচেনা মেয়ের জন্য আমাদের কলস ইগনোর করছিলে। আমি কোনো ফোন পাইনি, তাই ইগনোরও কিন্তু আমরা করি। করেছিলাম। দাদা, তোমার ফোন নিশ্চয়ই সাইলেন্টে ছিল। আরে, আমার এক্ষুনি চেক ফোন করো, ছিল এক্ষুনি না চেক করো। সাইলেন্টে। হ্যাঁ, কিন্তু ওকে দেখে আমি সাইলেন্ট মোডে চলে যাই।
কিছু তো আছে ওর মধ্যে। মনে হয় যেন ওকে আগে থেকেই চিনি। Yes, Bunny Sharma. I think I've met you somewhere.